আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অধ্যায়ের অনুশীলন 8.2 এর 6 ক এবং খ এই দুইটা প্রশ্নের সমাধান করাবো। তো চলো কথা না বাড়িয়ে সমাধান করা যাক। শুরুতেই আমি ক নং সমাধান করব। ক এর লেফট হ্যান্ড সাইড কি আছে, আমি ক এর লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলবো। লেফট হ্যান্ড সাইড আছে tan a প্লাস cot a। শুরুতে আমরা ট্যানটাকে ভেঙে ফেলবো এবং কটকে ভেঙে ফেলবো। আমরা জানি যে ট্যান থিটা সমান সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে যেহেতু ট্যান এ আছে তাহলে এখানে কি হবে, ট্যান এ সমান সমান আমরা লিখতে পারি সাইন এ বাই কস এ প্লাস কট এ সমান সমান আমরা লিখতে পারি কস এ বাই সাইন এ। ওকে, আমরা ট্যান থিটা এবং কট থিটার মান বা ট্যান এবং কট এর মানটা ভেঙে ফেললাম। এরপর যেটা করব আমরা লসাগু। এখানে কত লসাগু হয়, কস এবং সাইন এর লসাগুটা হবে কস এ ইন্টু সাইন এ। ওকে, কস দ্বারা কস এ সাইন এ কে ভাগ করলে কি হয়, কস কস চলে যায়, শুধু সাইন এ থাকে। সাইন এ এবং সাইন এর মানটা গুণ করলে কি থাকে, সাইন স্কয়ার এ। অনুরূপভাবে এখানে সাইন এ দ্বারা কস এ এবং সাইন এ কে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে সাইন এ চলে যায়, শুধু কস এ থাকে। এই কস এ দ্বারা যদি এই কস এ কে গুণ করে ফেলি তাহলে এখানে কি হয়, কস স্কয়ার এ। ওকে, আমরা একটা সূত্র জানি যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা বলে লিখে ফেলবো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। আর নিচে কি থাকলো, কস এ ইন্টু সাইন এ। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি লেখা যায়, 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ। একই কথা, যেহেতু গুণ আকারে আছে আমি জাস্ট আলাদা করে লিখলাম আমার প্রমাণের সুবিধার্থে। তাহলে 1 বাই সাইন সমান সমান কি কোসেক, যেহেতু এ আছে তাহলে এখানে কি হবে কোসেক এ। 1 বাই কস সমান সমান সেক, তাহলে এখানে কি হবে সেক এ। দেখো আমার প্রমাণে কিন্তু আছে সেকে ইন্টু কোসেকে, আমার প্রমাণ আসছে কি কোসেকে ইন্টু সেকে সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা যাই খ নং প্রশ্নের সমাধান করাবো। ওকে, লেফট হ্যান্ড সাইড আছে রুট ওভার 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। সো এট ফার্স্ট আমরা যে কাজটা করব, রুটটা হচ্ছে দুইটার উপরে তুলে দিব, লব এবং হর দুইটাকে আমরা রুট তুলে দিব। সো উপরে বর্গমূল করলে কি হয়, এখানে বর্গমূল তুলে দিলে 1 প্লাস কস থিটা এবং নিচে হবে রুট ওভার 1 মাইনাস কস থিটা। ওকে, এর পরের যে কাজটা করব, এরকম বর্গমূল সংক্রান্ত যদি কোনো অঙ্ক থাকে তাহলে প্রথমে আমরা যে কাজটা করব বর্গমূলটাকে আমরা উপর নিচে লব এবং হরকে আলাদা করে দিব। দেন হরে যা থাকবে ঠিক তার বিপরীত রাশি দ্বারা আমরা উপরে নিচে গুণ করে ফেলবো। তাহলে যেহেতু এখানে রুট ওভার 1 মাইনাস কস থিটা আছে, আমরা উপরে এবং নিচে রুট ওভার 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে ফেলবো। তাহলে উপরে কি আছে, রুট ওভার 1 প্লাস কস থিটা, এর বিপরীত রাশি কি, এর বিপরীত রাশি হচ্ছে রুট ওভার 1 প্লাস কস থিটা। তো 1 প্লাস কস থিটা দ্বারা উপরে এবং নিচে উভয়কে গুণ করব। এখানে কি আছে, রুট ওভার 1 মাইনাস কস থিটা, এখানে রুট ওভার 1 প্লাস কস থিটা। এখন 1 প্লাস কস থিটা, রুট ওভার 1 প্লাস কস থিটা কয়টা আছে, রুট ওভার 1 প্লাস কস থিটা আছে হচ্ছে দুইটা। আমরা একে হোল স্কয়ার দিয়ে দিব যে 1 প্লাস কস থিটা, আমরা এটা হোল স্কয়ার করব। আর এখানে যদি একটা রুটের ভিতরে আমরা লিখে ফেলি যে রুট ওভার 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। এখানে দেখো যে স্কয়ার এবং রুটের মান সমান, যদি কাটাকাটি করি তাহলে এখানে কি থাকে,
থাকে হচ্ছে 1 প্লাস কস থিটা, নিচে থাকে রুটের ভিতরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ বলতে 1, 1 এর উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, এখানে কি কস স্কোয়ার থিটা। ওকে, উপরে যা আছে আমরা তাই লিখবো যে 1 প্লাস কস থিটা। দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা নিচে লিখে ফেলবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। অনুরূপভাবে এখানে রুট এবং স্কোয়ারের মান সমান, তাহলে কাটাকাটি করলে কি থাকে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এবার যদি আমরা এই ভগ্নাংশটিকে আলাদা করে লিখি তাহলে কি লেখা যাবে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। ওকে, 1 বাই সাইন সমান সমান জানি আমরা কোসেক, তাহলে 1 বাই সাইন থিটা সমান সমান কি হবে কোসেক থিটা। কস বাই সাইন সমান সমান আমরা জানি হচ্ছে কট, তাহলে এখানে কি হবে কট থিটা। আমার মিডল হ্যান্ড সাইডে কিন্তু কি আছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান আমরা কি লিখবো মিডল হ্যান্ড সাইড। ওকে, এবার আমরা রাইট হ্যান্ড সাইড ধরে অনুরূপ ভাবে আমরা এই অঙ্কটা প্রমাণ করতে পারি। তো রাইট হ্যান্ড সাইড কি আছে রুট ওভার সেক থিটা প্লাস 1, এখানে কি আছে সেক থিটা মাইনাস 1। অনুরূপ ভাবে প্রথম অঙ্কের মতোই আমরা বর্গমূলটাকে আলাদা করে দিব, তাহলে উপরে কি থাকবে সেক থিটা প্লাস 1, নিচে কি আসবে সেক থিটা মাইনাস 1। এর পরের কাজটা কি ছিল আমাদের, যে রুট যখন আলাদা করে দিব তখন নিচে হরে যা থাকবে ঠিক তার বিপরীত রাশি দ্বারা আমরা উপরে নিচে গুণ করে ফেলবো। তাহলে এখানে কি থাকে রুট ওভার সেক থিটা প্লাস 1, লবের বিপরীত রাশি রুট ওভার সেক থিটা প্লাস 1, নিচে সেক থিটা মাইনাস 1 আছে ইন্টু রুট ওভার সেক থিটা প্লাস 1। এরপর একই রকম ভাবে যেহেতু সেক থিটা প্লাস 1 দুইটা আছে, আমরা এখানে কি করব সেক থিটা প্লাস 1 এর উপরে আমরা হোল স্কয়ার করে দিব, আর নিচে একটা রুটের ভিতরে আমরা যদি নিয়ে আসি তাহলে কি হবে সেক থিটা মাইনাস 1 সেক থিটা প্লাস 1। এখানে স্কয়ার এবং রুটের মান সমান, তাহলে স্কয়ার এবং রুট কাটা যায়, আর নিচে সূত্র পড়ে গেছে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগের মতোই a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে আমার দেওয়া থাকে যে sec থিটা প্লাস 1, নিচে কি হয়ে থাকে রুটের ভিতরে sec স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, এখানে যা আছে তাই যে sec থিটা প্লাস 1 sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান আমরা জানি tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু আমরা জানি tan স্কয়ার থিটা। তাহলে রুট ওভার tan স্কয়ার থিটা। ওকে, স্কয়ার এবং রুটের মান সমান, কাটাকাটি করা যায়, তাহলে কি থাকে উপরে থাকে sec থিটা প্লাস 1, নিচে থাকে আমার tan থিটা। এবার আলাদা করে দিব, তাহলে sec থিটা বাই tan থিটা প্লাস 1 বাই tan থিটা। sec সমান সমান কি লেখা যায় এবং tan এবং sec কে যদি ভাঙিয়ে ফেলে তাহলে কি হবে sec থিটা সমান সমান লেখা যায় 1 বাই cos থিটা এবং tan থিটা সমান সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা। এখানে 1 বাই tan সমান সমান লেখা যায় cot থিটা। ওকে, তাহলে এখানে 1 বাই cos থিটা উল্টে দিলে কি হবে নিচেরটা উপরে যাবে cos থিটা, যেহেতু ভাগ আকারে আছে উল্টে দিব, নিচে আসবে কি sin থিটা, এখানে আছে আমার cot থিটা। cos cos কাটা যায়, শুধু কি থাকে 1 বাই sin থিটা প্লাস
কট থিটা 1/sin সমান সমান আমার কোসেক থিটা প্লাস কট থিটা সমান মিডল হ্যান্ড সাইড, আবার মধ্যপক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেছে। সো রাইট হ্যান্ড সাইড ধরে কিন্তু আমার মিডল হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। তো এই টাইপের যে বর্গমূল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের প্রধান কাজটা কি? প্রধান কাজ হচ্ছে প্রথমত বর্গমূলগুলোকে আলাদা করে দিতে হবে, দেন বর্গমূল এই ভগ্নাংশের নিচে লব যে থাকবে, সরি হর যে থাকবে, ঠিক হরের বিপরীত রাশি দ্বারা আমরা উপর নিচে গুণ করে দিব। এরপর স্বাভাবিকভাবে সূত্র বসাই দিলেই কিন্তু আমার প্রমাণটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।